কি রে দোস্ত, কান্তাছস কেন লেগা? আরে কানবো না তো কি করবো? কতদিন স্কুল পরীক্ষা শেষ বন্ধ আর ঘোরাঘুরি করতে পারবো না। আরে কোনো ব্যাপার না, মাত্র তো পরীক্ষা শেষ হলো, মাত্র 1 মাসেই। আমি তো আরাম পাইছি ভাই। কেমনে আরাম পাইছি? ওখান তো আর ঘুরতে যাইতে পারবা না। আরে সকালবেলা ঘুমের থেকে উঠে আমারে যেমনে জল দিয়া বই রাখলাম, পেট পুরা ফুলাই রেখে দে। আর যতক্ষণ পর্যন্ত টিফিন না হয় ততক্ষণ পর্যন্ত আমার তো জলের বোতল খালি হয় না। ও আচ্ছা আচ্ছা, এই কথা। তবে এখন তোমার আর কেউ জল ভরে না বোতলের মধ্যে? না, এখন আমি দিব্যি বেশ 1 মাস আমি আরাম করতে পারবো। এখন কেউ আমার বোতলের মধ্যে আর জল ভরবো না, খালি বোতল রেখে দিব। আবার স্কুল শুরু হইল, আবার বোতলে জল রাখবো। বেশ ভালো ভালো, কিন্তু ভাই এখন তো আর কেউ আমার এত আর ঘুরতে লইয়া যাইব না। 1 মাস এখন টেবিলের মধ্যেই অপেক্ষা করতে লাগবো। কেন রে বন্ধু, তুই তখন রেস্ট করতে পারতাছস? আর তোর তো এত ওজন ওজন জিনিস বস পিঠের মধ্যে লইয়া যায় তোরে। ঘুরতে পারস ঠিক আছে, তোর তো কষ্ট হয় আমি বুঝি তো। ও বন্ধু, আমি তো এই কথাটা চিন্তা করি নাই, ঠিক কথাই কইছো। আমার তো বহুত ওজন ওজন এই বইগুলি ওজন বইয়া বইয়া আমার নিতে লাগে। এখন আমি রেস্ট করুন, তোমার কথা শুনিয়া ভালোই কথা কইছো। খালি ঘুরতে গেলেই হয় না, মাঝে মাঝে তো আরামও তো দরকার। দেখছো এখন পরীক্ষা শেষ, এখন 1 মাস আমরা বন্ধ পাবো, তারপরে রেজাল্ট দিব, তারপরে আমরা আবার ডিউটি শুরু। হ দোস্ত, তুমি ঠিক কথাই কইছো। দর্শক শ্রোতারা, আপনারা ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য।